সো হ্যালো এভরিওয়ান, আসেনি সবাই ভালো দেখুন না আমার ভিডিও। আমি আছি আপনার সাথে সুকান্ত রয় ব্লগস। আর আজকে দিলাম তেমুইনাথ থাকি সাতচুরি চা খাওয়ার লাগি। তো আমরা দিলাম লালমালিকের সাথে, মানে বিএমডাব্লিউর সাথে। সাথে আছেন বিএমডাব্লিউর মালিক মহসিন। সামনে দেখতে পারা অত সুন্দর একটা দৃশ্য, যা দিকে দিকে আমরা যাইলাম সামনের দিকে। তো দেখতে দেখতে আমরা এই ফুটছি তেলিয়াপাড়া বাজারও। তো আপনারা দেখতে পারা সামনে হইছে তেলিয়াপাড়া বাজার। ওখানে আমরা একটু ব্রেক দিমু, কারণ আমরা সকাল থেকে কিছু খাইছি না, হালকা নাস্তা এখান থেকে করিয়া যাইমু। পেটে মারাত্মক টান দিছে পাইয়া ভুই নকল, না খাইলে হইতো নাই। তো বিএমডাব্লিউটারে হালকা করিয়া এখানেও সাইড করে দেই, রাখি দেই। কারণ জানুন তো বিএমডাব্লিউর অনেক বড় একটা জায়গা লাগে, যা অন্যখানে রাখলে হইতো নাই। তো আমরা এখানে রাখলাম। তো আলকা নাস্তা শেষ করিয়া আমরা এসে আবার বিএমডাব্লিউ উপরে। তো সামনে দেখতে পারা বাইয়ার বইনকল, দুই পারে দুই সবুজ সবুজ গাছ, আর সামনে দিয়া আমরা যাইলাম। মানে দৃশ্যটা অতটা সুন্দর লাগে, কিতা কইতাম। আর বাগানের দৃশ্য তো দেখতে গেলে অনেক সুন্দর। আর আপনারা যদি এটা উপলব্ধি করতে চান, এটা উপভোগ করতে চান, তার লাগে আপনারা এখানে আইতে হইবা, না এলে বুঝতা না। আর যারা দূরে আসুন, তারার লাগি আমরা এই ভিডিওটা এটা দেখিয়ে আপনারা একটু ফিল করবা যে জায়গাটা কতটা সুন্দর। আর সে কইতা কি ভিডিও দেখরা, তা আপনারা কমেন্টে জানাই দিবা ভাই আর বই নকল। আর আমরা আছি এখন সুরমা চা বাগানের রোডের উপরে। ওই দেখতে পারা আপনারা আমার সামনে সুরমা চা বাগানের মেইন গেট। তো এটা উপরে দিয়া আমরা যাওয়া লাগবো সামনের দিকে। লাল মানিক রে নিয়া কই, লাল পাহাড়ও লাল মানিক, এই বিএমডাব্লিউ এটা আমার একদম তোমার যে বিএমডব্লিউ তো দেখো। কি খবর? এগুলো খায় না গরু, এটা খাইলে নাকি মুখ ফুললে লাগা খাই খাই গরুর লাগি সেরা। ও আমার তো লাল পাহাড়ের দেশে আমি যে যাচ্ছি আমাকে ভিডিও यार ভাই যে সুন্দর আইছে ভিডিও যাওয়ার, আমি মিস ভিডিও মেনুলে এইটি একটা সমস্যা বুঝছো নি, মিস হয়ে যায় সবকিছু। যে সমস্যা গাড়ি ঠিক থাকবো নি, আরে আমারই ভাঙা গাড়ি কেমনি কোপে ভাই নিতে পারে রে ভাই, জায়গা ইয়ে নাই। সাতচুরি লাল পাহাড়, ইয়া সূর্য যে সুন্দর লাগে রে ভাই এখান থেকে। পুরাটা জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পারতেছে। মহসিন চলে গেছে আগে আগে, আমি আছি পিছনে। যাই না আমার দেখা যাইতেছে কিনা, বাট ওকে। এ মহসিন, তোর ভাই ওই দেখ, তোর ভাই ওই দেখ, তোর ভাই রে মহসিনে ভাই চলে যাচ্ছে। কই গেল? এই যে মহসিনে ভাই, দেখোই যায় না। কই রে তোর ভাই কই? দৌড়াবে পড়ে দিয়ে আমরা রে। ইয়া মহসিনের দিকে কেন বাই বাদার স্বভাব নাই। এই যেখানে একটা, এখানে একটা, এখানে একটা ভাই লেবো রে ভাই। তো পুরোটা কাশ ফুলে রাখা, অনেক সুন্দর। আর মহসিন এইখানে বাই বাদারসে ভর্তি। আমি এখানে দেখলাম, এই ছবি তুলিলে পরে আবার দেখাই ভাই। ইয়া জায়গাটা সেরা জুস। আসলে বন্ধু তোর জীবনে যা হয় আসে না কেন, দল সম্পর্কে সবকিছুর থেকে ঘোরাঘুরি আনন্দটা সবচেয়ে বেশি। এটা ঠিক, ঘোরাঘুরি না করলে জীবন নষ্ট। আজ এরা চাকরি টাকরি কইরা টেহা থাকবো, দল টেকা সম্পর্কে থাকবো, সব থাকবো, কিন্তু এটা থাকতো না। ঘোরাঘুরি তো করবে, এটা থেকে মজা কিছু হইতো না। তাইও ছবি তুলে লাই পরেরটা পরে তোর মনে। আর তোমার বন্ধু বান্ধব কই গেছে কেন? আছে দি ওই দিকে না, ওই দি বলিস দিকে লিঙ্ক টু ছবি তুলতাই নি। মামা তুই উবাইবা বিকালে। এ মহসিন মামা গেছে আরে। এই যে আমাদের বিএমডাব্লিউ, লালমানিক বিএমডাব্লিউ। তুমি আমার গাড়ি কি লজ্জা দিচ্ছ নাকি? না, এটা না থাকলে আমরা আমাদের এখানে আসাটা সার্থক হতো না। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে আসি সাতচুরি জাতীয় উদ্যানে, মানে সাতচুরিতে। আর এটা হচ্ছে আমাদের সাতচুরি, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইতিমধ্যে অনেক মানুষ চলে আসছে। ড্রেস দেখে মনে হচ্ছে যে প্লেয়ার, ফুটবল প্লেয়ার হবে।
আর আপনারা আমার বাম দিকে দেখতে পাচ্ছেন এটাকে বলে পাম গাছ বা পাম গাছের এলাকা। এই জায়গাটা অনেকটা সুন্দর, আপনারা দেখতেই পারেন বাইয়ার বইনহল জায়গাটা কতটা সুন্দর। তো এখানে ভিতরে ঢুকলাম আপনারা জাস্ট দেখানি লাগি, তো দেখিয়া কয়েকটা ছবি তুলিয়া আবার বাড়ি যাইমু। এখানেও আর বাদে বাইয়ার বইনহল আমরা একটা জিনিস অতটা খারাপ লাগছে যে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সৌন্দর্যটারে দূরে রাখতে পারে না। আমরা সাতছড়ি জাতীয় উদ্যান জায়গাটা অতটা সুন্দর যে জায়গাটার মধ্যে মানুষ বিভিন্ন জায়গার থেকে আয়া পিকনিক করে, কিন্তু জায়গাটার অবস্থা দেখুন বাইয়ার বইনহল ময়লায় অবস্থা খারাপ। তো এটার ক্ষেত্রে আমি কইমু সাতছড়ি জাতীয় উদ্যানের যে কমিটি আছেন তারা একটু নজর দিতা, কারণ এটা আমরা হয়েছে সম্পদ সম্পদ যদি আমরা রক্ষা করতে না পারি বাইয়ার বইনহল তাইলে এটা আমরা ব্যর্থতা। তো এরকম অবস্থা গিয়ে আমরা এখান থেকে যাইলাম গিয়ে ছবি তোলা মুড হয়ে গেছে গিয়ে আমরা এখান থেকে। তো আমরা যাইলাম গিয়ে অন্য প্লেসও। তো দেখতেই পারা বাইয়ার বইনকল আমার সামনে হয়েছে এখন সাতছড়ি মেইন পর্যটন কেন্দ্র, এটাই হয়েছে গিয়া সাতছড়ি মেইন আকর্ষণ। তো ওখানে আর যাইতাম না, আজকে আমরা যাইতাম গিয়ে এর সুজা সোনারঘাট চা খাওয়ার লাগি। তো আপনার রাস্তাটা একটু উপভোগ করবা, আপনার সাথে দেখা হইল সোনারঘাটও। তো বাক্কা সময় ঘুরিয়া বাইয়ার বইনকল আমরা আইছি এখন সাকলাপুঞ্জি ফাইরিয়া সোনারঘাট চা খাওয়ার লাগি। সোনারঘাটে এই মেইন পয়েন্টের জায়গা। তো এই জায়গাটার বাইয়ার বইনকল কিতা কইতাম অত সুন্দর। আপনারা আমার সামনে দেখতে পাররা আকাশের নিচে পাহাড়, আবার পাহাড়ের উপরে আকাশ, মানে বিষয়টা চিন্তা করলে বাইয়ার বইনকল অত সুন্দর লাগে। আর এখানে দেখতে পাররা বিউটিফুল সোনারঘাট। তো এটা হয়েছে গিয়ে আমরা মেইন জায়গা যেখানে আইসি আমরা চা খাইতাম। এটা হয়েছে গিয়া বায়ার বইনকল ফুড কিং, এখানে আপনারা বার্গার থেকে দূরিয়া সবকিছু পাইবা। আর আমরার মূল আকর্ষণ হয়েছে গিয়া এটা যার লেগে আমরা তেমুনার থেকে এসি চা খাইতাম, কিন্তু বায়ার বইনকল বাইয়ের এই লুক দেখিয়ে আমি ডরাই গেছিলাম। ফাইনালি অনেক কষ্ট করিয়া বাইয়ার বইনকল আমরা ফাইলাইছি চা। আর দেখতে পারা আমার পিছনের দৃশ্যটা অতটা সুন্দর, দৃশ্য উপভোগ করিয়া করিয়া চা খাওয়ার মজাই অন্যরকম। আর দেখতে পারা বাইয়ার বইনকল এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাওয়ার অনুভূতিটা অন্যরকম, মানে রিয়েল চা খাওয়ার ব্যাপারটাই অন্যরকম। যেহেতু এটা চা বাগানের এরিয়া, এখানে চা পাতি হয়েছে গিয়ে রিয়েল, আর খাইতে হয়েছে গিয়া সেই স্বাদ। আমার মনে হয় এখানে আপনার মালাইসাও ফেল মারি দিছে। তো সবাই একবার হইলে এখানে চা খাইবা। আর এখানেও দেখতে পারা বাইয়ার বইনকল বিউটিফুল সোনারঘাট রেখা। তো এখানে আমরা কিছু দাঁড়াইয়া ছবি আর ভিডিও করে লাইছি। আর এদিকে মৌসিন আমার দুম ডাকের যে আয়ো আয়ো যাইরাম গি, বাক্কা লেট হয়ে গেছে। তো আমিও তার কথা শুনিয়া যাইরাম গি। তো এটা হইছে গিয়া দেখতে পারা সোনারঘাটের এলাকা। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর পিছনে আমার একজন ভাই আমার দিকে চাই রয়েছেন, তো আমার তাতে গিয়ে আমি আবার ভিডিও বানাইলাম। তো এখানে হয়েছে গিয়া ফুড কিং, এখান থেকে বার্গার খেতে পারবা। এটা হয়েছে গিয়া সেই চায়ের টং, অনেক সাজা। তো আমরা এটুকু হইতে আসলাম যে আবার আইমু, কিন্তু দেখা যাক কবে আই। তো আপাতত লালমার্গের ফাঁসার দুইটা বাড়ি দিয়া উঠে গেছি আমি লালমার্গের উপরে আর যাইলাম গি মৌসিনের সাথে। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে তো আমরা ফলো করবা আর দেখবা। আর সামনে আরো নতুন নতুন ভিডিও লই আইমু, আর কিতা আপডেট করা লাগে জানাইবা। সকল প্রকার আপডেট নিয়ে আবার আইমু। আচ্ছা আজকাল কতটুকুই, টাটা বাই বাই গাইস।